আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নফস বা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা। কুরআন ও হাদিসে বারবার নফসের কথা এসেছে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ওয়ামা উবাল্লিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসুই ইল্লা মা রহিমা রব্বি। আমি তো আমার নফসকে নির্দোষ বলি না, নিশ্চয়ই নফস তো মন্দেরই নির্দেশ দিয়ে থাকে, যদি না আমার রব দয়া করেন। সূরা ইউসুফ ৫৩। অতএব নফস আমাদের এক বড় শত্রু। শয়তান বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, আর নফস ভিতর থেকে টেনে নেয়। যদি কেউ নফসকে নিয়ন্ত্রণে আনতে পারে, সেই প্রকৃত বিজয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। ইবনে হিব্বান। তাহলে আসুন আমরা আজ শিখি নফসকে নিয়ন্ত্রণে রাখার ১৫টি কৌশল। প্রথম কৌশল, তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা, তার ভয় ও ভালোবাসা হৃদয়ে রাখা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক ২-৩। দ্বিতীয় কৌশল, সলাত প্রতিষ্ঠা করা। ৫ ওয়াক্ত নামাজ হল নফসকে নিয়ন্ত্রণে রাখার সর্বশ্রেষ্ঠ অস্ত্র। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। তৃতীয় কৌশল, কুরআন তিলাওয়াত ও চিন্তাভাবনা। কুরআন মানুষের অন্তরকে শক্ত করে, নফসকে দুর্বল করে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। অর্থাৎ নিশ্চয়ই এই কুরআন মানুষকে সঠিক ও উত্তম পথে পরিচালিত করে। সূরা বানী ইসরাঈল ৯। চতুর্থ কৌশল, নফসকে ব্যস্ত রাখা। ফাঁকা সময় শয়তান ও নফসের সবচেয়ে বড় সুযোগ, তাই নিজেকে হালাল কাজে ব্যস্ত রাখুন। পঞ্চম কৌশল, রোজা রাখা। রোজা হল নফস নিয়ন্ত্রণের সেরা প্রশিক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, রোজা তার জন্য ঢাল স্বরূপ। বুখারী, মুসলিম। ষষ্ঠ কৌশল, ভালো বন্ধু নির্বাচন করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা ১৯। সপ্তম কৌশল, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। অর্থাৎ আল্লাহ, আমার নফসকে তাকওয়া দাও, একে পবিত্র করো, তুমি উত্তম পবিত্রকারী। অষ্টম কৌশল, চোখ ও কান হেফাজত করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর ৩০। নবম কৌশল, হালাল রিজিক গ্রহণ করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। হে মানুষ, তোমরা পৃথিবীর যা কিছু হালাল ও পবিত্র আছে তা খাও। সূরা আল বাকারা ১৬৮। দশম কৌশল, আত্মসমালোচনা বা মুহাসাবা। প্রতিদিন নিজের আমল হিসাব করুন, কোথায় নফসের কাছে হেরেছেন, কোথায় জিতেছেন। একাদশ কৌশল, জ্ঞান অর্জন করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা আজ-জুমার ৯। দ্বাদশ কৌশল, সৎ কাজে প্রতিযোগিতা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত। তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। সূরা আল বাকারা ১৪৮। ত্রয়োদশ কৌশল, ধৈর্য অর্জন। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা ১৫৩। চতুর্দশ কৌশল, মৃত্যুর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনন্দ ভঙ্গকারী অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। তিরমিজি। পঞ্চদশ কৌশল, আল্লাহের ভালোবাসা অর্জন করা। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদাররা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা ১৬৫। ভাই ও বোনেরা, নফস হল এক অদৃশ্য শত্রু। শয়তানের মতই বিপজ্জনক, বরং আরও কাছের শত্রু। একে দমন করতে হলে আমাদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে সাজাতে হবে। পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাদা মান দাসসাহা।
অর্থাৎ নিশ্চয়ই সেই সফল যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ যে একে কলুষিত করেছে। সূরা আশ-শামস 9-10। প্রিয় দর্শক, নূরের দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে হেদায়েতের আলোয় ঈমান জাগ্রত করার এমন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।